কালকে আমরা অযোধ্যা গিয়েছিলাম। তো অযোধ্যা থেকে ফিরতে আমাদের প্রায় 11:30 হয়েছে। তারপর ঘরে মানে হোটেলে এসে হোটেলেই খাবারের অর্ডার করে দিয়েছিলাম। তো খাওয়া-দাওয়া করে আমাদের শুতে প্রায় 12:30 হয়ে গেছিলো। কিন্তু তাও আজকে সকালে আমরা তাড়াতাড়ি উঠেছি। কারণ আজকে আমাদের লখনউতে বাকি জায়গাগুলো আমাদের কমপ্লিট করতে হবে। আর এখানে উম ৭টা থেকে বিকেল ৫টা অবধি সমস্ত জায়গাগুলো খোলা থাকে। তো তার মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আমরা সকাল উঠে ব্রেকফাস্ট করে ৯টার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। আর রাস্তায় যেতে শহরটাকে দেখতে মনে হচ্ছে সারা শহরটাই বোধহয় ইতিহাসে মোড়া। শুধু মেন পয়েন্টগুলো কেন, আমার তো পুরো শহরটাকেই অদ্ভুত সুন্দর মনে হচ্ছে। প্রতিটি ইটের ভাঁজে লুকিয়ে আছে নবাবী আভিজাত্য। স্বাগত জানাচ্ছে লখনউ আমাদেরকে। তো যাকে বলা হয় সিটি অফ তেজস্বী বা শিষ্টাচারের শহর। এখানে পা রাখলেই কানে ভেসে আসে সেই বিখ্যাত লাইন, মুস্কুরাইয়ে কিউকি আপ লখনউ মে হ্যায়। হাসুন, কারণ আপনি লখনউতে আছেন। লখনউতে প্রধান আকর্ষণগুলো কিন্তু মূলত পুরাতন লখনউর এলাকাতেই রয়েছে, একে অপরের খুব কাছাকাছি অবস্থিত। তো আমরা সেই জায়গাতেই এখন পৌঁছে গেছি। আগের দিন যেহেতু আমরা ইমামবাড়া দেখা হয়ে গেছে, যেহেতু শুক্রবার ছিল, 3টের পর খুলেছিল। তো শুধু বড় ইমামবাড়া দেখতেই আমাদের 5টা বেজে গিয়েছিল। তো আর কিছু দেখা হয়নি। তো আজকে আমরা ছোট ইমামবাড়া আশপাশে যা আছে সেগুলোকে আজকে আমরা ঘুরে দেখব। তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন লখনউ শহরটাকে। আমার তো কী ভালো লাগছে, মানে কি বলবো, যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। তো এই যে হলো ছোট ইমামবাড়া। তো আমরা এখন এখানেই প্রবেশ করব। তো প্রবেশ করার আগে আমরা একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম যে নতুন লখনউটা যতটাই সাজানো গোছানো সুন্দর, পুরনো লখনউটা ততটাই ভগ্নদশা অবস্থা। তো ছোট ইমামবাড়ায় প্রবেশ করার আগে আমাদের টিকিট কাটতে হলো। অ্যাকচুয়ালি যখন আমরা কালকে ইমামবাড়ায় ঢুকেছিলাম তখন ৬০ টাকা করে টিকিট নিয়েছিল। তো ওই একটা টিকিটে আমরা বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া, পিকচার গ্যালারি আরও ২-৩টে জায়গা আমরা দেখতে পেতাম। কিন্তু যেহেতু কালকে আর কোনো জায়গা খোলা ছিল না, ৫টার পর বন্ধ হয়ে গেছিলো, তাই আজকে আবার প্রত্যেকটা জায়গায় আমাদেরকে পাটে টিকিট করতে হবে। তো এখানে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। আর অবশ্যই মাথায় মেয়েদেরকে মাথায় ওড়না দিয়ে ভেতরে ঢুকতে হবে। তো যাই হোক, আমার কাছে তো চাদর ছিল, তিতলির কাছেও একটা ছিল, তো আমরা সেগুলোই মাথায় দিলাম। আর না হলেও ওদের ওখানে ওড়না রয়েছে, সেইগুলোই মাথায় দিতে হবে। তো এখানে ছোট ইমামবাড়ায় মেন হলো এটি তার চমৎকার ঝাড়বাতি এবং আলোকসজ্জার জন্য বিখ্যাত। তো ভেতরে তো ক্যামেরা করতে দেবে না, এই বাইরে যেটুকুটা ক মানে করতে দিয়েছে সেইটুকুই আমরা ক্যামেরা করেছি, বাকিটা একদমই না। তো চোখে দেখেছি অদ্ভুত সুন্দর ঝাড়বাতিগুলো দেখার মতন। তো ওখান থেকে বেরিয়েই বেশি না 2 মিনিটের মতন হাঁটা, উল্টো দিকেই ছিল এই সাতখণ্ড। আগের ভিডিওতে আপনারা দেখেছেন, কিন্তু সেদিনকার বাইরে থেকে দেখেই আমরা চলে গেছিলাম। আজকে ভেতরে ঢুকবো, একদম 4তলা অবধি ওঠা যাবে। তো সেই জন্য ওখানে গিয়ে আমরা ওটা দেখেছি, দেখে তারপরে আমরা চলে এসেছি পিকচার গ্যালারিতে। তো এখানেও আমাদের টিকিট কাটতে হবে। কিন্তু আপনারা যারা নতুন আসবেন তার একটা টিকিটই, ওই ইমামবাড়ার ওখানে একটা টিকিটই কাটলে সব কিছু এখানে দেখা হয়ে যাবে। যেহেতু আমরা আগের দিন দেখতে পাইনি, সেই জন্য আজকে আমাদের প্রত্যেকটা জায়গায় গিয়ে টিকিট কাটতে হচ্ছে। ইমামবাড়াতে টিকিট কাটলে 60 টাকাতে একবারই হয়ে যেত, আর এখন পাটে আমাদের কাটতে হচ্ছে সেদিনটা। এই গ্যালারিটা হলো লাল ইট দিয়ে তৈরি 12 অর্থাৎ 12টা দরজা বিশিষ্ট ঘর, আর যা 1838 সালে নবাব মোহাম্মদ আলী শাহ নির্মাণ করেছিলেন। এখানকার দোতলায় যে লোহার থাম ব্যবহার করা হয়েছে, যা সেকালের নবাবী স্থাপত্য একটি নতুনত্ব ছিল। তো দোতলা থেকেই সামনের দিকে একটা বড় পুকুর দেখা যাবে, যেখানে সুন্দর সাজানো বাগান রয়েছে, যা ক্লক টাওয়ার চমৎকার একটা দৃশ্য তুলে ধরেছে। আর তবে একটা জিনিস কি,
গ্যালারির ভেতরে কিন্তু ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। তবে আপনি মানে বাইরেটাতে আপনি যত পারেন ছবি তুলুন, ভিডিও করুন, কিচ্ছু বলবে না, কিন্তু ভেতরে কিছুতেই এটা, আমরা ভেতরে ওখানে দেখে এসে বাইরে ছবি তুলছিলাম। গ্যালারির ভেতরে ঢুকে মানে কি সুন্দর, তখনকার দিনের মানুষ 3D, যে আজকের দিনে আমরা 3D বলছি, তখনকার দিনে সেই 3D পেন্টিং রয়েছে, যেটা আমরা যেমন পা, হাত, চোখ আমরা যেভাবে ঘুরছি সেভাবে রাজাদের পিকচারগুলো ঘুরছিল। খুব অদ্ভুত অদ্ভুত সুন্দর দেখলাম জিনিসগুলো। এই ওপর থেকে জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন। নবাবরা এখানে বসে শতরঞ্জি কি খিলাড়ি খেলতো। তো ওখান থেকে বেরিয়ে আমাদের সামনেই দেখলাম যে লখনউয়ের বিখ্যাত পিঙ্ক টি। তো পিঙ্ক টি বিক্রি হচ্ছে, তো আমরা এখানে মালাই দিয়ে পিঙ্ক টি নিলাম, আর নর্মাল চাও দুটো নিলাম, চা নিলাম। তো মাখন দিয়ে পিঙ্ক টি খেতে কেমন লাগে একটা নিয়ে দেখেছিলাম, টেস্ট কেমন কেমন সব কিছুই টেস্ট করেছি, তো ভালো খারাপ তো সবই থাকবে। আজ যেহেতু 26 জানুয়ারি, তাই চারিদিকে আমাদের পতাকা উঠছে। তো ওখান থেকে আমরা তারপরে ঘোড়ার গাড়ি চাপলাম। মোট কথা লখনউতে যা যা এনজয় করার, যা যা খাওয়ার, আমরা সব কিছু চেষ্টা করেছি যে তার স্বাদ নেওয়ার। তো এখানে আমরা ঘোড়ার গাড়ি করে ওরা যতটা ঘোরানোর আমাদের ঘুরিয়ে তারপরে আমাদের চকে ছেড়ে দেবে। তো আমরা পৌঁছে গেছি চকে। এই জায়গাটার নাম হলো চক। পুরো জায়গাটা পুরো গোল, এই জায়গাটার নাম হলো গোল দরজা। লখনউয়ের আসল প্রাণ ভোমরা হলো এই চক এলাকা। এখানকার সরু গলিগুলোতে পা রাখলেই মনে হবে আপনি কয়েকশো বছর পিছিয়ে গিয়েছেন। এখানের বাতাসে ভাসে আতরের সুগন্ধ আর টাটকা মাখন মালাইয়ের মিষ্টি ঘ্রাণ। পুরনো লখনউয়ের আসল রূপ দেখতে হলে এই চক এলাকাতেই আপনাকে আসতে হবে। তো এর ভেতরে যত ঢুকছি মনে হচ্ছে আমাদের কলকাতার বড় বাজারে ঢুকে পড়েছি। তো ঢুকেই প্রথমেই আমাদের ফুচকা চোখে পড়লো। তো আমরা যেখানেই যাই মোটামুটি একটু ফুচকাটা টেস্ট করে চেষ্টা করি, যাতে আমাদের কলকাতার ফুচকা ভালো না এখানকার ফুচকা ভালো। মির্চি ঝাল কম দিতে বল। वो अलग अलग टेस्ट है। 13 फ्लेवर है, 30 फ्लेवर। दिखे पे थोड़ा दिखाइए 13 फ्लेवर कैसा कैसा है। হিং আমাকে দিলি লাস্টে। আমার তো এদের ফুচকা ভীষণ ভালো লেগেছে। আমাদের ফুচকাতে যেমন কলকাতার ফুচকাতে আলু দেয়, এখানে কিন্তু মটর ডাল দিয়ে দিচ্ছিল, আর খুব সুন্দর, মানে খুব টেস্টি। তো এই মার্কেটে এসে আমরা জানতে পারলাম আজকে যেহেতু 26 জানুয়ারি, সেহেতু সব দোকান বন্ধ। लेडीज़ों की के लिए खुशबू रहती है, लेडीज़ के लिए। ये आपका एटलीस्ट लास्ट करेंगे 17 to 18 आराम से बॉडी से। वो मैं बताऊँ कैसे लगाया जाएगा आपको। ये इसमें रोल ऑन लगा रहेगा। आपको ऐसे हाथ में रब करना है, और ऐसे ही रब करके और उसके बाद ऐसे फिर कपड़ों पे लगा देना। ईयर पे भी आप लगा सकते हो, आपकी चॉइस है। हाँ, लेकिन ऐसे करके कुछ लोग ऐसे ईयर पे लगाते हैं, कुछ लोग ऐसे करके नेक पे लगाते हैं, उसके बाद से ऐसे कपड़ों पे लगाते हैं। না है तो ये वैलिड কত কিছু জানার আছে। এখানে আমরা জানতে পারলাম যে 2-3টে পারফিউমের গন্ধ শোকার পরে কফি শুকতে হয়, তাহলে আবার নতুন করে গন্ধগুলো, মানে আবার নতুন পারফিউমের গন্ধ আমরা বুঝতে পারবো। তো ওখান থেকে বেরিয়েই দেখলাম পাশে একটা মিষ্টির দোকানে কালো গাজরের হালুয়া বিক্রি হচ্ছে। এটা মানে লখনউর শীতকালের একটা বিখ্যাত খাবার। বিশেষ করে লখনউয়ের চক এলাকায় অত্যন্ত জনপ্রিয় একটা কালো গাজরের হালুয়া। লাল গাজর এটা খোয়া, ঘি, কাজু, পেস্তা, কিশমিশ, প্রচুর ড্রাই ফ্রুট দিয়ে তৈরি হয়। শুধু সবাই দেখবে তুই খাচ্ছিস, আমার তো তুলছিস না। এখানকার মিষ্টিগুলো একদম অন্যরকম, আর চকেই এইগুলো পাওয়া যায়, কালো গাজরের হালুয়া,
তারপরে এরপরে খাবো মাখন মালাই। এগুলো এই চক এলাকাতে পাওয়া যায়। আর অবশ্যই বন্ধুরা যারা লখনৌতে আসবেন এখানে এগুলো খাবেন, এগুলো না খেলে লখনৌ ঘোরা বৃথা। তারপরে ওখান থেকে বেরিয়েই আর একটা দোকান দেখলাম খোলা রয়েছে। তো এইটা হলো সেই বিখ্যাত ইজহারসান পারফিউম। এটি লখনৌয়ের ঐতিহাসিক চক বাজারে অত্যন্ত পুরনো এবং স্বনামধন্য একটা প্রতিষ্ঠান। আর এটা অনেক পুরনো দিনের দোকান থেকেই এই দোকানটা, আর প্রজন্মের পর প্রজন্ম রাজকীয় সুগন্ধ তৈরি করে আসছে এই দোকান। এখানে পারফিউমে কোনো কেমিক্যাল নেই, কোনো অ্যালকোহল ছাড়াই প্রকৃতি উপাদান দিয়ে তৈরি, যেমন ফুল, চন্দন, কাঠ ইত্যাদি। তখন থেকে বেরিয়েই আমরা আবার চকে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। রাতের চক বাজারটা মানে দেখতে মানে এত ভালো লাগছিল। তো আমরা যখন দুপুরবেলায় যখন মার্কেটে ঢুকলাম তখন কিন্তু এই দোকানগুলো ছিল না। সন্ধেবেলায় এই যে চারিদিকে বসে রয়েছে মাখন মালাই, যা মুখে দিলেই গলে যাবে। আর এটা শীতকালেই পাওয়া যায়। তো এখন আমরা মাখন মালাই খাবো। একটাই নেই। তো এতক্ষণ ধরে এটার অপেক্ষায় আমরা ছিলাম। এটা সন্ধেবেলাতেই বসে এখানে। তো প্রথমে আমরা একটা করে নিয়ে টেস্ট করছিলাম, যদি ভালো লাগে তারপরে আবার আমরা নেব। তো সত্যি মানে অদ্ভুত, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছিলো। আর ওপরে রুপোলি স্তবক দেওয়া, দারুণ খেতে। প্রত্যেকটা লখনৌতে সমস্ত খাবারগুলো সত্যি খুব ভালো, টেস্টি। খাচ্ছি সেটা মাখন মালাই। মাখন মালাই। মাখন মালাই। ये क्या है? आम पापड़। आम पापड़। आम का बना हुआ कितना के? 150। তো সকাল 9টায় বেরিয়েছে, আর এখন বাজে সন্ধ্যে 6:30। তো এখন আমরা এবারে হোটেলে ফিরে যাচ্ছি। আর আমাদের হোটেলের উল্টো দিকে প্রচুর দোকান বাজার রয়েছে, তো সেখানেও একটু ঘুরবো। তা আমি হোটেলের আমাদের জানলা দিয়ে আমি দেখছিলাম যে এই যে রান্নাগুলো হচ্ছে। তো এইটা আমার না দুদিন ধরে খুব চোখে পড়ছিল, তো আমার খুব খেতে ইচ্ছা করছিল। তো আজকে এসেই প্রথমে এটা আগে অর্ডার করে দিলাম। খাবার খাওয়ার আগে নমস্কার করে খেতে, এখন লোকে ফটো তুলে খাবার খায়। কে বলছে? শুনছিলাম। বাবাই ঠান্ডায় এটা পুরো চিজ দিয়ে তৈরি, আর ওপর থেকে পুরো ড্রাই ফ্রুট দিয়ে তৈরি। খুব ভালো খেতে, একটু মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা। इसीलिए बच्चे नहीं देखते, तो मुझे ये देखना नहीं पता। ভালো খেতে রে। তো হোটেলে এসে আমরা হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার রাতের খাবারের অর্ডার দিলাম। আপনারা ভাবছেন বাবা কত খাচ্ছে এরা। না ভালো করেছে। এখানটা রাখ, এদিকটা রাখ। খুলজা সিনসিনটা কর, খুলজা সিনসিন। ওয়াও, আমার এটা দেখতে পেট ভরে যাবে। শেষ করুন, আজকে আমরা যা খেয়েছি সবই অল্প অল্প পরিমাণে, আর কি তাড়াতাড়ি যে হজম হয়ে যাচ্ছিল কি বলবো। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের আমার রুটিন, আমাদের ঘোরা, আমাদের আজকে সারাদিনের ব্লগ। তো কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আবার দেখাবেন নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই টাটা, গুড নাইট।